পুরোদমে চলছে সামরিক প্রশিক্ষণ। ৮ থেকে ১৭ বছর বয়সী ৮৩ জন শিশুকে দেখা গেল বালি আর অগভীর পানির মধ্যে দিয়ে পেটে ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং দৌড়াতে। প্রশিক্ষকদের দাবি, এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার জন্য একটি ব্যাপক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য ছোটবেলা থেকেই শিশুদের সামরিক সেবার জন্য প্রস্তুত করা। এই প্রশিক্ষণের পর অনেক শিশুর মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। একজন কিশোরী উচ্ছ্বসিত কণ্ঠে জানায় তাদের অভিজ্ঞতা। আমরা দৌড় শেষ করেছি, সবই ঠিক ছিল। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। আমরা ৩ বার দৌড়েছি। সবচেয়ে বেশি কি উপভোগ করেছেন? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে আরেক রাশিয়ান তরুণী জানায়, পানিতে হামাগুড়ি দিতে তার বেশ ভালো লেগেছে। পানিতে চিত হয়ে ক্রলিং করার বিষয়টি আমার জন্য বেশ উপভোগ্য ছিল। দক্ষিণ রাশিয়ার দোন নদীর পাড়ে অনুষ্ঠিত হওয়া এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রশিক্ষণের তত্ত্বাবধানে ছিলেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার সেনারা। আলেকজান্ডার শপিন ইউক্রেনে আহত হওয়ার পর অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন। তিনি তার নিজের অভিজ্ঞতার কথা জানান। এই রুট মার্চে আমি প্রথমবার অংশ নিই। শিশুদের কাছে আমার অভিজ্ঞতা তুলে ধরতে আমার ভালো লাগে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা কিভাবে একটি পরিবারের মতো একতাবদ্ধ হয় তা দেখা যায়। আমার নিজের মেয়েও এই প্রশিক্ষণে অংশ নিয়েছে এবং তার কাছে এটা কঠিন মনে হলেও দলের অংশ হয়ে দৌড়ানো এবং বন্ধুদের হতাশ না করার বিষয়টি তার ভালো লেগেছে। এই প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য দিক হলো শিশুদের অনেকেরই পরনে ছিল সামরিক পোশাক। কেউ কেউ আসল অস্ত্র বহন করছিল, আবার অনেকের হাতে ছিল খেলনা বন্দুক। এমনকি শিশুদের হাতে দেওয়া হয়েছিল গ্রেনেডও। এই প্রশিক্ষণে সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ৮ বছর বয়সী ইভান গ্লুচেঙ্কো জানায়, গুলি চালানো মজার। আমরা গ্রেনেড ছুড়েছি এবং মিথ্যা মিথ্যা খেলার চলে গুলি চালিয়েছি, সেটাই সবচেয়ে মনে রাখার মতো বিষয়। তবে এই ধরনের প্রশিক্ষণের কড়া সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী ও স্বাধীন সংস্থাগুলো। যদিও রুশ কর্তৃপক্ষ এ ধরনের প্রশিক্ষণকে স্বাস্থ্যকর দেশপ্রেম জাগিয়ে তোলা এবং জাতীয় স্থিতিস্থাপকতা তৈরি করার একটি উপায় হিসেবে অভিহিত করে। তারা বিশ্বাস করে এর মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসা জন্ম নেবে। গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালে ইয়ং আর্মি নামে একটি দেশব্যাপী যুব সামরিক দেশপ্রেমিক আন্দোলন চালু করে। এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১৭,৫০,০০০।